আসসালামু আলাইকুম। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ চুম্বক সিংহাসন, সেখান থেকে একটি দীর্ঘ কবিতা ব্যথার চিঠি ১৫ পর্বে লেখা। আমি এখান থেকে প্রথম ৩ পর্ব পাঠ করছি। ব্যথার চিঠি, রবিউল মাশরাফি। এই দুনিয়ার সরাইখানায় হরেক রকম মানুষ আছে। আমি না হয় রূপের হাটে অচল ছিলাম তোমার কাছে। ছিলাম না হয় একরোখা লোক হুহুঙ্কারী, ভীষণ রাগী। সুখের তরী বাইতে গিয়ে একটু না হয় হই বিভাগী। না হয় কিছু দুঃখ ছিল তোমার গভীর হৃদয় তলে, তাই বলে কি নৌকাখানি ডুবিয়ে দেবে গহীন জলে? যেদিন তুমি হাত সরালে, রইলে দূরে খুব একাকী, সেদিন প্রথম বুঝতে পারি তুমি আমায় দিচ্ছ ফাঁকি। সেদিন হতে প্রাণের ভিতর বজ্রমেঘের নিনাদ বাজে, কষ্ট মাখা অগ্নি পেরেক কলজে কাটে সকাল সাজে। আমায় নিয়ে শহর নগর বনবাদারে পাহাড় কোলে, মন হারানোর মিষ্টি হাওয়ার গধূলিতে পড়তে ঢলে। নুপুর বাঁধা আলতো পায়ে, নুপুর বাঁধা আলতা পায়ে আলতো করে হাঁটতে থাকা, চা বাগানের সবুজ পাতায় তোমার হলুদ মুখটি রাখা। জোকের ভয়ে বৃহৎ চোখে সেই যে তোমার আঁতকে ওঠা, বিশ্ব ঘুরে পাখির মতো দিনের শেষে নিড়ে ছোটা। সেসব কথা পড়লে মনে থমকে দাঁড়ায় জীবন পথে। সেসব ভুলে ওরে হৃদয়, কেমনে চলো সুখের রথে। খাঁচা ভেঙে যার পাখি যায়, সে হয়ে যায় বিপদগামী। জ্যান্ত মানুষ ক্রুশে বিধে যেমন থাকে তেমনি আমি। দুহাত তুলে আনন্দে খুব রাখতে আমায় পাশে পাশে, ঘন কালো চুল উড়িয়ে চলতে খুশির ঢেউ বাতাসে। মন ক্যামেরা সচল করো, দু চোখ ভরে স্মৃতি ঘেরো, উঠবে ভেসে সকল ছবি, একটু যদি পিছন ফেরো। এক এক করে ভাঙবে তোমার নিবিড় ভুলের আধার কালো, চোখ ভেজানো গল্পগুলো জ্বালবে প্রাণের রবির আলো। গণিত বোঝে যে জন ভালো, বুদ্ধিতে সে বৃহস্পতি, ইংরেজিতে দক্ষ যারা সপ্রতিভু ধীমান অতি। নিজের মতো বুঝে নিও কোনটা আমি কোনটা তুমি, মায়ায় ভরা সুখের এ ঘর আজ কেন হয় বিরান ভূমি। ৩ প্যারা পড়লাম। এটুকের মধ্য থেকে বোঝাই যাচ্ছে এটা একটি বেদনাবিধুর প্রেমের কবিতা বা বিচ্ছেদের কবিতা। আমি পর্যায়ক্রমে এটা পরে পাঠ করব। আসসালামু আলাইকুম।